দেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থী বলে ট্যাগ দিতে চায়। তবে পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মির্জা গালিব লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 10 জন ছাত্রছাত্রী মিলে বাম একজনকে দেখলাম স্লোগান দিতেছে, সাদিক কায়েম পাকিস্তানি। কি একটা অবস্থা! হাসিনার ফেসিবাদ থেকে মুক্তি পাকিস্তানি যুবকের হাতছাড়া হইল না। তিনি আরও লেখেন, এই দেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থী বইলা ট্যাগ করতে চায়। এই ট্যাগ যে আর এই দেশে কাজ করবে না এইটা বামরাও জানে, কিন্তু এই ট্যাগ দেয়া বাদে আর কোনো রাজনীতি এরা শিখে নাই, করে নাই অনেক দিন। যেরকম হাসিনা রাজাকার বইলা ট্যাগ করা, খুন করা বাদে আর কোনো রাজনীতি করে নাই গত ফ্যাসিস্ট আমলে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আয়োজিত 3 দিনব্যাপী ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে টিএসসি চত্বরে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে কথিত মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামায়াত নেতাদের ছবি স্থান পাওয়ায় প্রতিক্রিয়া জানায় কয়েকটি বাম ছাত্র সংগঠন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রদর্শনীর ওই অংশটি তুলে নেওয়া হয় বলে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ অভিযোগ এনেছে, আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি, তারা আমাদের সহযোগিতা করেছে। তবে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুসহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কিছু নেতাকর্মী টিএসসি চত্বরের পাশে অবস্থান নিয়ে বিতর্কিত স্লোগান দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কেউ কেউ বলছেন ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে একটি পক্ষ। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য নিজ ভেরিফাইড ফেসবুকে করা এক পোস্টে বলেন, মেঘমল্লার বসু আর সাদিক কায়ুম ডাকসুতে ভিপি ইলেকশন করুক, কার আস্তানা কোথায় হয় সেটা সাধারণ ছাত্রছাত্রীরাই বুঝিয়ে দিক। পিনাকি ভট্টাচার্য ওই পোস্টের শেষে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মেঘমল্লার বসু আবার বলবে না তো খেলবো না? এদিকে গতকাল রাতের ঘটনায় শিবিরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফেসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে। এই প্রেক্ষাপটে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ ফেসবুকে দেয়া এক বিবৃতিতে জানান, তাদের প্রদর্শনীর ফটোফ্রেমের কিছু অংশ নিয়ে কৃত্রিম বিতর্ক ও মব সৃষ্টি করা হয়েছে। ফরহাদ লিখেন, আমাদের জাতীয় ইতিহাসে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায়, কিন্তু সেই মুক্তিযুদ্ধকে প্রথমবার প্রশ্নবিদ্ধ করে বাকশাল ও পরবর্তীতে ২০১৩ সালের শাহবাগ আন্দোলন। তিনি উল্লেখ করেন, শাহবাগ ও আওয়ামী লীগ যৌথভাবে ফেসিবাদী প্রজেক্ট চালু করেছে, যার মধ্যে রয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক প্রতিহিংসার বিচার, শাপলা চত্বর গণহত্যা, সেনা অফিসার হত্যাকাণ্ড, সাঈদীর রায় পরবর্তী গণহত্যা। ফরহাদ দাবি করেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিদের ছবি প্রদর্শনের মাধ্যমে তারা একটি বিচারিক হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেন, সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসা এক হিন্দু সাক্ষীকে গুম করে ভারতে পাচার করা হয়, মীর কাসেমের ছেলেকে গুম করা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকেও গুম করা হয়। এই বিচারগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, যার প্রমাণ স্কাইপি কেলেঙ্কারি সহ নানা আন্তর্জাতিক পর্যবেক্ষণে উঠে এসেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।